তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। এই ঠিক, এবার আসতে কেন কথা বলেন, ঠিক না বে ঠিক? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে, পরকালের ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। এরম আছে না নাই? প্রেম প্রীতি বিয়ের আগে করা যাবে? পাবনায় গেছি, একজন সিরকুট দিয়েছে। সিরকুটি কি লেখা? সিরকুট মানে হুজুরের কাছে প্রশ্ন দেয় না, হুজুর আমি একটা মেয়েরে ভালোবাসতাম, তো এই মেয়ে নামাজ পড়তো না, রোজা করতো না, পর্দা করতো না, কোরআন হাদিস জানতো না, আমি ভালোবেসে ওরে সব শিখাইছি। কি করিছে? সব শিখাইছে, কোরআন পড়া শিখাইছে, হাদিস পড়া শিখাইছে, নামাজ পড়া শিখাইছে, পর্দা করা শিখাইছে। এখন এই মেয়ে আমারে আর ভালোবাসতে চায় না, এর জন্য ওর কত নম্বর গুনাহ হবে বোঝেননি? এর জন্য ওর কত নম্বর গুনাহ হবে, কোন জাহান্নামে থাকবে, এই পাপের শাস্তি কি? আমি বললাম যে খাল কেটে কুমির তো তুই ডেকে নিয়ে আইছিস, ঠিক না বে ঠিক? যেই মেয়ে পর্দা করে না, বুরখা পরে না, কোরআন জানে না, হাদিস জানে না, ওই মেয়েই তো প্রেম করে। কিন্তু তুই যখন এটা শিখাই ফেলিছিস, যখন শিখে ফেলিছে যে কোরআন পড়া, হাদিস পড়া, পর্দা করা, তখন এই মেয়ে দিয়ে কি আর প্রেম করানো সম্ভব? কারণ সে পড়েছে ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে লিপস্টিক মারি, বর্ডার মারি তোমরা ঘুরি বেড়ায়ও না। কথা কার? কথা কার? আল্লাহ এই কথা বলিতেছে, এইটাও শিখাইছে। এইটা শিখার পরে ও আর ওর সাথে মন্টু মিয়ার বাগান বাড়ি যাবে? আমি বললাম খাল কেটি কুমি তুমি। ও যখন পড়িছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে আহত হয়েছেন, রক্ত ঝরছে, দান্দান মোবারক শহীদ হয়েছে, মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গেছে, বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। চারিদিকে কাফেররা খবর ছড়িয়েছে যে মুহাম্মদ শহীদ হয়েছে, নাউজুবিল্লাহ। এই খবর শোনার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়েছেন। মসজিদে নববীর কাছে ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি, এখনো আছে সেখানে একটা মসজিদ, আপনারা যারা গিয়েছেন তারা জানেন। ওখান থেকে উহুদের ময়দান খুব বেশি দূরত্ব না, এখন বিল্ডিং হয়ে গেছে তাই ঘুরে যাওয়া লাগে, কিন্তু ওই সময় শর্টকাটে যাওয়া যেত। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়েছেন, উহুদের ময়দানে গিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুঁশ ফেরার পরে দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে বসা। বললেন, ওগো মা তুমি কেন এসেছো? আল্লাহ নবীর কন্যা বললেন যে চারিদিকে আপনার শহীদ হয়ে যাওয়ার খবর ছড়িয়েছে, আমি কেমন করে বাড়িতে বসে থাকি, এজন্য দৌড়াই এখানে এসেছি। আল্লাহ নবী বললেন, তুমি কি জানো তোমার বোরখাটা ছেঁড়ার জায়গা রয়েছে? তোমার বোরখায় তোমার গায়ের পরনের কাপড় তো ছেঁড়া রয়েছে, যে ছেঁড়া দিয়ে তোমার গায়ের রং দেখা যায়। আল্লাহ নবীর কন্যা বললেন, ওগো বাবা আমি যখন মসজিদে নববীর কাছ থেকে আমার বাড়ি থেকে রওনা দিয়েছি, তখন আমার ছেঁড়া জায়গাটা মুট করে ধরে নিয়ে এসেছি। পৃথিবীর কোনো মানুষ এই ছেঁড়া জায়গা দিয়ে আমার গায়ের রং দেখতে পারে নাই। আল্লাহ নবী বললেন, ওগো ফাতেমা যদি তোমার এই গায়ের ছেঁড়া জায়গা দিয়ে পৃথিবীর কোনো মানুষ তোমার গায়ের রং দেখে ফেলতো, আমি নবী পরকালের ময়দানে তোমাকে আমার কন্যা বলে পরিচয় দিতাম না। আল্লাহু আকবার বলবেন। আল্লাহর নবীর কন্যা, যেই কন্যাকে রাসূল এত ভালোবাসতেন, সফরে বের হওয়ার সবার শেষে দেখা করতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, আর সবার আগে ফিরে এসে দেখা করতেন কার সাথে?
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। শুধু তাই নয়, বিশ্বনবী বলেছেন, যারা আমার ফাতেমাকে ভালোবাসলো তারা আমি নবীকে ভালোবাসলো, যারা আমার ফাতেমাকে কষ্ট দেয় তারা আমি নবীকে কষ্ট দেয়। আল্লাহ নবী এতটাই ভালোবাসতেন, আল্লাহ নবীর ইন্তেকালের দিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করছেন, খুব কাঁদছেন। আল্লাহ নবী কাছে ডাকলেন, কানে কানে কথা বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ওগো ফাতেমা, তোমার বাবা তোমাকে কি এমন শোনালো যে তুমি কান্না করছিলে, তোমার কান্না বন্ধ হয়ে গেল? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো মা, আমার আব্বা আমাকে কাছে ডেকে বললেন, ফাতেমা তুমি এত কান্না করো না, তোমার কান্নাটা আমার কলিজায় বিদ্ধ হয়, তোমার কান্নাটা আমার কষ্ট দেয়, তোমার কান্নাটা আমি সইতে পারি না, এই মৃত্যুর সময় তুমি এত করে কান্না করো না। আমি তোমার একটা সুসংবাদ দিই, সেটা হলো আমি মৃত্যুর পরে প্রথম আমার এই পরিবার থেকে, আমার এই অরেশ থেকে, আমার এই গোষ্ঠী থেকে যার সাথে প্রথমে দেখা হবে সে হলো তুমি, আমার কন্যা ফাতেমা। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে আমি আর কান্না করি নাই, কারণ আমার বাবার সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। আল্লাহ নবী ইন্তেকালের 6 মাস পরেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছিলেন। ওগো আমার ভাইয়েরা, এত ভালোবাসতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফাতেমাকে, সেই ফাতেমাকে বললেন, তোমার গায়ের রং যদি দেখা যায় তাহলে দেখতে, যদি দুনিয়ার মানুষ দেখতো তাহলে আমি তোমারে আমার কন্যা বলে পরিচয় দিতাম না। এইটা যখন ওই মেয়ে পড়েছে, ওই মেয়ে ওর গার রং আর ওই মকসেদের দেখাবে? ওই গার রং কবির বিন সামাদের দেখাবে? আমি বললাম, তুই ওরে পর্দা করা শিখাইছিস, ওরে নবীর জীবনী, ফাতেমার জীবনী, আয়েশার জীবনী পড়াই ও তো তেজ মেরে তুইছিস তুই। তাহলে এখন কি করতে হবে? তোর কয় নম্বর গুনাহ, কয় নম্বর জাহান্নাম ও দেখার দরকার না, যে কোনো ভাবে ওইটা আটকা, তা না হলে কার মাল খেয়ে খা। ঠিক না বে ঠিক? যা করি ফেলেছিস, ভালো বানায় ফেলেছিস, ওইটা আটকা। এখন আবার যুবকরা মনে করি না যে তাহলে হুজুর পাশ দিয়ে গেল, কালকে তো আমি নামাজি বানাইনোর জন্য এ করতি। কথা কয় না, এরম আছে না নাই? কয় হুজুর আমার ডার্লিং খুবই ভালো, আমার গার্লফ্রেন্ড এত আল্লাহওয়ালা যে আমি ফজরের সময় না উঠলে খুব মাইন্ড করে, আমার কল দিয়ে ডেকে দেয় যে বাবু ওঠো নামাজ পড়িয়ে নাও। তারপরে আমি যখন ওর সাথে পার্কে যাই, মন্টু মিয়ার বাগান বাড়ি অথবা এই যে কি ভিউ যেন, লেক ভিউতে যাই, তখন আমার হাত বগল দাবাই নিয়ে কয়, শোনো নামাজ ছাড়বা না, গুডু গুডু। তো এর জন্য কি ওই নারী আমি একসাথে কি জান্নাতে দুই ভাই বোন থাকতে পারবো? ও আরে আশা, শয়তান, আল্লাহওয়ালা প্রেমিকা। কিওয়ালা? আল্লাহওয়ালা প্রেমিকা। নামাজের সময় না ডেকে, মানে ডেকে দেয়, কল দিয়ে ডেকে দেয়, বাবু ওঠো নামাজ পড়ে না। ওরে বাবা, কত দায়িত্ব! হ্যাঁ, শয়তান এগুলো, আস্ত শয়তান। জাহান্নামে অন্যরা তো যাবে, তাও খেটে খুঁটে, তোরা আগে যেই বসে থাকবি। কারণ ভালোর মোড়কে খারাপ। কি কেউ যদি বলে আমি মদ বেচতেছি, কোনো অসুবিধা আছে? কিন্তু মধুর বোতলে যদি কেউ মদ পুড়িয়ে দেয়, তার মেরি ফেলার দরকার না? কথা কয় না। যদি কেউ মদ বেচে ডাইরেক্ট এসে যদি এখানে কেউ বলে ভাই আমি মদ বেশি খাই, আপনারা কেউ রাগ করবেন? কিন্তু মধু বলতেছে, মধু ওই খাওয়ার পরে 3 জন দাদা কেমন আছো, তোমার মেয়েটা কোথায়?